ইসরায়েলি সরকারের ফের ভাঙনের সুর। সেনাবাহিনীতে বাধ্যতামূলক যোগদান নিয়ে শুরু হয়েছে চরম রাজনৈতিক টানাপোড়েন, যা এবার নেতানিয়াহু সরকারের অস্তিত্বকেই প্রশ্নবিদ্ধ করে তুলছে। সম্প্রতি দেশটির অন্যতম কট্টর ডানপন্থী দল ইউনাইটেড তোরাহ জুডিজম সরকার ত্যাগের হুমকি দিয়েছে, কারণ ইয়েশিবা শিক্ষার্থীদের সেনাবাহিনীতে বাধ্যতামূলক যোগদান সংক্রান্ত এক আদালতের রায়, যা ডানপন্থী ধর্মীয় দলগুলোর জন্য ছিল এক স্পষ্ট লাল সীমানা। এতদিন যারা ধর্মীয় শিক্ষা নিচ্ছিল তারা এই বাধ্যবাধকতার বাইরে থাকলেও সুপ্রিম কোর্টের রায়ের পর তাদেরও অন্তর্ভুক্ত করার উদ্যোগ শুরু হয়, আর সেখান থেকেই দ্বন্দ্বের শুরু। ইউটিজের প্রধান ইৎজাক গোলনফভ আগেই পদত্যাগ করেছেন, এবার পদত্যাগ করতে যাচ্ছেন দলের আরো 6 এমপি। এর ফলে নেতানিয়াহুর সংখ্যাগরিষ্ঠতা নেমে আসবে মাত্র 61-তে, যা এক প্রকার সুতোয় ঝুলে থাকা সংসদীয় অবস্থান। দেগেল হাতোরা এক বিবৃতিতে বলেছে, বারবার প্রতিশ্রুতি ভঙ্গ করেছে সরকার, পবিত্র ধর্মীয় শিক্ষার মর্যাদা রক্ষায় ব্যর্থ হয়েছে তারা, তাই জোটে থাকার কোনো যুক্তি নেই। অন্যদিকে ধর্মীয় ছাড়ের বিপরীতে থাকা জোটসঙ্গী দলগুলো এখন আরো কঠোর মনোভাব দেখাচ্ছে, কারণ তারা মনে করে একটি আধুনিক রাষ্ট্রে নাগরিকদের সমান দায়িত্ব থাকা উচিত। ধর্মীয় কিংবা ব্যক্তিগত পছন্দের ভিত্তিতে সেনাবাহিনীতে যোগদানের ক্ষেত্রে ছাড় দেওয়া অনুচিত। নেতানিয়াহু এখন দুই আগুনের মাঝে, একদিকে কট্টর ডানপন্থী দলগুলোর চাপ, অন্যদিকে আধুনিক সেকুলার দলগুলোর ক্ষোভ। এই ভাঙনের জেরে এখন জল্পনা, নতুন নির্বাচনের পথে এগোচ্ছে কি ইসরায়েল, নাকি নেতানিয়াহু আরো একবার জাদুকরের মতো বের করবেন কোনো সমঝোতার ফর্মুলা। সময়ই বলে দেবে এই সংকট থেকে ইসরায়েল কোন পথে এগোয়। ধর্ম, দায়িত্ব আর রাজনীতির ত্রিভুজে আটকে পড়েছে নেতানিয়াহু সরকার। জয়া হাসান, এনপিবি নিউজ।